সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে বেত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। না, ফজু কাকা নারীদের স্বাধীনতা চাচ্ছে। হ্যাঁ, নারীর স্বাধীনতা চাচ্ছেন কি জন্যে বুঝতে পারিছি। পাতিশিয়াল মুরগির স্বাধীনতা চাই যেই জন্যে, আপনারা নারীর স্বাধীনতা চাচ্ছেন ওই জন্যে। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে? প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে বেত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা এতক্ষণ যিনি আলেমদেরকে নিয়ে সমালোচনা করলেন, উনি হচ্ছেন সাবেক আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বর্তমান বিএনপির উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলুর রহমান। আমি এই ফজলুর কাকা ওরফে ফজলু কাকুকে বলতে চাই, কাকু আপনি যে বললেন উলামা একরাম মানুষের লিল্লা খায়, জাকাত ফেতরা খায়, 500-1000 টাকা দিলেই এরা খুশি। এদের কথা সমাজে ধর্তব্য না, এরা মানুষের মধ্যেই পড়ে না। উনি যেভাবে আলেমদেরকে নিয়ে হেয়পন্ন করলেন যে আলেমরা জাকাত খায়, আলেমরা হচ্ছে মানুষের 500-1000 টাকা মানুষ দেয়, এই নিয়ে চলে। এত ছোট মনে আলেমদেরকে যে আপনি দেখলেন, আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে আলেমদেরকে মানুষ হাদিয়া দেয়, এই হাদিয়াটা হালাল না হারাম? প্রথমত এটা হালাল না হারাম এটা জানতে চাই। অর্থাৎ আমরা বলি হাদিয়া, আপনারা এটাকে বলেন ইংলিশে গিফট, পুরস্কার, উপহার। তো আলেমদেরকে মানুষ যে 500-1000 টাকা দেয় বা দাওয়াত করে খাওয়ায়, এটা ভালোবেসে মোহাব্বত করে আলেমদেরকে ভালোবাসে বিদায় তার বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়ায় এবং আসার সময় 500-1000 টাকা হাদিয়া দেয় বা গিফট দেয়। এটা কোনো সমস্যা বা দোষের কিছু নয় ফজলু কাকা। তবে আপনার মতন নেতারা, আপনি এবং আপনার মতন অসংখ্য নেতা আছে যারা বাজার ঘাটে দোকানে গিয়া মানুষের কাছে চাঁদাবাজি করেন, গরিবের পেটে লাথি মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করেন, যাকে বলে চুরি, একদম ডাকাতি। মানুষকে কষ্ট দিয়া, মানুষের কাছ থেকে মানুষকে কষ্ট দিয়া, মানুষের টাকাগুলো ছিনাই নিয়া এরপরে ওই টাকা দিয়ে আপনি, আপনার পরিবার, আপনার ছেলে সন্তান, বাবা মা সবাইরে খাওয়াইতেছেন। তাহলে আপনার মুখে তো এ কথা মানায় না ফজলু কাকা। ও ফজলু কাকা, আপনাদের মুখে এগুলো মানায় না। আমরা আলেমরা 500-1000 টাকা মানুষ দেয় তাই খাই, এই তো, এইটা দোষের না, আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দেয়। আর আপনারা চোর, আপনারা জনগণের টাকা চুরি করেন। এখনও ক্ষমতায় আসতে পারে নাই আপনাদের বিএনপি, জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায়
আপনাদের আমলনামা বের হয়ে আসতেছে। আপনারা ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সব করতেছেন। অতএব আপনার মুখে এ কথা মানায় না। এই বাংলাদেশে মূল্যতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে ফজুসুরা ও থুক্কু ফজু কাকা যে বললেন যে মোল্লাতন্ত্র, মোল্লারা ধর্ম ব্যবসা করতেছে। ফজু কাকা, হুজুরদের উপরে এত খেপছেন কি জন্যে? হুজুররা যদি ধর্ম ব্যবসায়ী হয় তাহলে তো আপনাদের পুঁজি একেবারেই শেষ। আমরা ধর্ম ব্যবসায়ী নয়। এখনও বাংলাদেশে উলামা একরাম আছে বিদায়, উলামা একরাম আপনাদের মতন বাচালদের দাঁত ভাঙা জবাব দেয় বিদায়, উলামা একরাম জাতির কর্ণধর, জাতির জন্য কথা বলে বিদায় এখনও এই দেশে ইসলাম টিকে আছে। মুসলমান সুন্দরভাবে নামাজ কালাম পড়তে পারতেছে। আপনারা কি চান তা আমরা বুঝি না। আপনি বললেন যে মোল্লারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। না কাকা, না। এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ধর্ম ব্যবসায়ী ছিল জনগণ দেখে আসছে। তার আগে বিএনপি যে ধর্ম ব্যবসায়ী করছে তাও দেখে আসছে। নির্বাচনের আগে আপনারাই কি করেন? নির্বাচনের আগে আপনারাই উলামা ইকরামদের কাছে ধর্ণা দেন, আলেমদের কাছে আসেন। নির্বাচনের আগে আপনাদের মতন চেয়ারম্যান, মেম্বার, এমপিরা টুপি একটা মাথায় দিয়া রাস্তায় বের হয় ভোট চাওয়ার জন্য। এক আসরের নামাজ 2 বারও পড়ে, 3 বারও পড়ে দেখছি। আর মানুষকে বারবার সালাম দেয়, জোরে জোরে সালাম দেয়, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট পাওয়ার জন্য। আর ভোট যখন হয়ে যায় তখন আপনাদের খুঁজেও পাওয়া যায় না। হ্যাঁ, আপনি তো চাপার মধ্যে নাই একটা দাড়ি, নামাজ কালাম তো বোধ হয় পড়েনও না, এই জন্য আলেমের পিছনে লাগছেন। নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য আপনারা টুপি পরেন, আপনারা সালাম দেন, বড় বড় মিষ্টি মিষ্টি রসগোল্লার মতন কথা বলেন। আর আপনি বললেন যে মাদ্রাসায় পড়ে সর্বনিম্ন শ্রেণীর ছেলেমেয়েরা, মানে গরিবের ছেলেমেয়েরা। হ্যাঁ, আপনি যাদেরকে নিম্ন বললেন, সবচেয়ে ছোট গরিব দরিদ্র অসহায় বললেন, ছোট চোখে যাদেরকে আপনি দেখেছেন, এরা কারা জানেন আপনি? এরা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম আলেমরা, আপনার ভাষায় এই মোল্লারাই, নবী বলেন এরাই হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। আমরা নবী রাসূলদের ওয়ারিস, বুঝছেন? আমরা নবী রাসূলদের ওয়ারিস, বুঝছেন ফজু কাকা? আর বলেন না যে এরা হুজুররা যা বলে তাই, হুজুররা যা বলে তাই, প্রতি মাসে মাসে শুক্রবারে সরোয়ার্দী উদ্যানে ডাক দেয় আর এরা চলে আসে। আপনারা তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আমাদের হুজুররা ডাক দিলেই ছাত্ররা লক্ষ লক্ষ সরোয়ার্দী উদ্যানে হাজির হয়, শাপলা চত্বরে মতিঝিলে হাজির হয়। হ্যাঁ, সিঙ্গাড়া আর বিরিয়ানির প্যাকেটের লোভে যায় না। হ্যাঁ, আমরা দিনের জন্য, ইসলামের জন্য আপনার মতন নাস্তিকপন্থী ফজুর বিরুদ্ধে যে কোনো মুহূর্তে রাস্তায় নামতে রাজি আছি। আমাদের সিঙ্গাড়ার বিরিয়ানি দেওয়া লাগে না। হ্যাঁ, আমরা এমনি নেমে পড়ি। আর আপনি নেতা হয়েছেন, আপনি কেমন নেতা? আপনার শ্রমিকদের, আপনার জনগণদের ডাক দেন তো। আপনি ডাক দিলে একটারও পাইবেন না। ডাক দিবেন সমাবেশ করার জন্য, হাজার হাজার টাকা বলবেন যে এক একজন মাথা পিছু 2,000 করে টাকা দিমু, বিরিয়ানির টুপলা দিমু, এরপরেও খুঁজে পাইবেন না। কারণ আপনারা যে প্রতারক এ জনগণ জানে। অতএব আলেমদের নিয়ে বিদ্বেষপনা করেন না। আমি বুঝতে পারছি আপনি যে এলাকায় এমপি নির্বাচন করবেন, নিশ্চয়ই ওই এলাকায় ওরে ফজু কাকা কোনো আলেম মনে হয় এমপি হিসেবে দাঁড়াইবে, হয় জামাত ইসলামের হোক, অথবা বাংলাদেশ খিলাফত মজলিস হোক, অথবা ইসলামী আন্দোলনের হোক। এমন একজন আলেম আপনার সিটি আছে যে এখন দাঁড়াইতেছে নির্বাচনে, যার কারণে আপনার থালাবাটি কম্বল গোল হয়ে যাইতেছে। এই ভয়ে আপনি ইসলাম বিদ্বেষী কথা বলতেছেন, ও আমি বুঝে ফেলছি। আপনি আর কি বলতে চাচ্ছেন বলেন, আর একটু শুনি, এরপরে আপনারা আর একটু শেষা দেব। এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বাইরিব এদের বিরুদ্ধে।
যে এদের পাতে ভাত দেব না, এদের জন্য তরকারি রান্না করব না। কি আর কব, নারীদের অধিকার নিয়ে কথা বলতেছেন ফজু কাকা, নারীদের স্বাধীনতা চাচ্ছে। হ্যাঁ, নারীর স্বাধীনতা চাচ্ছেন কি জন্যে বুঝতে পারিছি, পাতিশিয়াল মুরগির স্বাধীনতা চাই যেই জন্যে, আপনারা নারীর স্বাধীনতা চাচ্ছেন ওই জন্যে। পাতিশিয়াল মুরগি যদি ঘরের মধ্যে আটকা থাকে তাহলে ওই মুরগি ধরে ধরে পাতিশিয়াল আর খেতে পারে না। ঠিক তদ্রূপ নারী তো এখনও উলামা একরামদের নসিহত বয়ানের কারণে পর্দার মধ্যে ঘরের ভিতরে আবদ্ধ আছে, ঘরের মধ্যে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারতেছে। এই জন্য আপনার মতন মুরব্বী আপনি তো পাইতেছেন না, কচি কচি, আরে কি বলি থুক্কু, আপনি তো পাইতেছেন না। এই জন্য আপনি ওই পাতিশিয়াল যেমন নারীর মুরগির স্বাধীনতা চাইতেছে, পাতিশিয়াল স্লোগান দেয় যে মুরগিকে স্বাধীনতা দাও, মুরগিকে ছেড়ে দাও, মুরগি রাস্তাঘাটে জঙ্গলে বন্দরে ঘুরবে, আধার পোকামাকড় খাবে। এইটা হলো পাতিশিয়ালের স্বাধীনতা চাওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো যখন মুরগিগুলো বের হবে তখন পাতিশিয়াল এক একটা ধরে ধরে খাবে। ঠিক তদ্রূপ আপনি নারীদেরকে ঘর থেকে বাইরে হওয়ার জন্য স্বাধীনতার নামে যেই স্লোগান দিচ্ছেন যে নারীর স্বাধীনতা দেওয়া হবে, তার দেহ, ওই যে নারীরা বলছে আমার শরীর আমার দেহ যাকে খুশি তাকে দেব, আর আপনিও সেইটার সাথে সুরে সুর মিলায় বলতেছেন হ্যাঁ নারীর এই অধিকার আদায় করতে হবে। তার মানে কি বুঝতে পারছি, ওই নারী যখন রাস্তায় বের হবে আপনার মতন ফজু কাকারা কি যে করবেন বুঝতেই পারছি, জনগণও বুঝতেই পারছে। অতএব আপনি যে বললেন যে 9 কোটি জনগণ নারী আছে বাংলাদেশে, তারা কেউ যেন হুজুরদের পেটে না ধরে, পেটে না ধরে। আবার বলছেন তারা কেউ যেন হুজুরদের প্লেটে ভাত না দেয়, হ্যাঁ তরকারি না দেয়। ফজু কাকা আপনি ঠিকই বলছেন, দাওয়াতে গেলে কেউ আর ভাত দেয় না রে কাকা, সবাই বিরিয়ানি দেয়, খাওয়াই দেয়, এরপরে আবার হাদিয়া দেয়, এরপরে গিফট দেয়, আবার বাসার জন্য পার্সেল পাঠায় দেয়, আর আপনাদের তো তাও দেয় না। আর আপনি বলছেন যে নারী, হ্যাঁ নারীর অধিকার নিয়ে বলছেন যে তসলিমা নাসরিনের মতন হলে পাঠায় দিত। বুঝতে পারছি আপনি তসলিমা নাসরিনের বয়ফ্রেন্ড কিছু একটা হবেন। হ্যাঁ, এদেশ মুসলমানের দেশ, ইসলামে দেশে আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের বিরোধিতা যারা এ পর্যন্ত করেছে ইতিপূর্ব ইতিহাস থেকে শিক্ষা নেন, যারা ইসলামের বিদ্বেষপন্থী যে সমস্ত শামসুল হক, নাস্তিক শামসুল হকের মতন যারা ইসলামের বিদ্বেষী ছিল, আলেমদের বিদ্বেষপনা করছে, তারা কেউ এই দেশে থাকতে পারে নাই। আপনাকেও বলছি, একবারে হাত জড় করে বলছি, আপনি উলামা ইকরামের পিছনে লাগবেন না। ইতিপূর্বে আপনি দেখেছেন এই 16 বছরে যারা আলেমদের বিদ্বেষ ছিল, যে সমস্ত নেতারা আলেমদের বিদ্বেষপনা করছে, তারা প্রত্যেকেই মামু বাড়ি দিল্লি পালায়া গেছে। হ্যাঁ, আর ওই আলেমরাই এখনও বাংলাদেশে রয়েছে। আর যে আলেমদেরকে খেপাইতেছেন, খবরদার, ওই আলেম যদি আপনার এই সমস্ত কথা শুনে মাথার পাগড়ি যদি একবার কোমরে বাঁধে, তাহলে আপনার মতন ফজু বাংলাদেশে থাকতে পারবেন না, আপনাকেও দিল্লি পালাইতে হবে। আপনি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন এখনই সময়, আপনি ভালো হন, আপনি সংশোধন হয়ে যান। আপনি কোনো আলেমের কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর হস্তে তাকেও মাফ করে দেন। সমস্ত আলেমদেরকে নিয়ে এরকম মন্তব্য আপনি করবেন না, বুঝছেন ফজু কাকা? উলামা ইকরাম হচ্ছে নায়েবে রাসূল, সম্মান দিয়ে কথা বলবেন। বাংলাদেশের তাওহীদি জনতা ইসলামকে পছন্দ করেন, ইসলাম মেনে চলেন এবং উলামা ইকরামদেরকে ভালোবাসেন, এবং প্রত্যেকটা ঘরে প্রায় বর্তমানে আমি মনে করব প্রায় 80% ঘরে 2টো ছেলে থাকলে একটা ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে। উলামা ইকরাম আমৃত্যকাল ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলবে। আপনার মতন ফজুরা কবরে চলে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, আলেমের এবং ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। অতএব যা করছেন এর জন্য তওবা করুন, ফিরে আসুন, ভালো হয়ে যান। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, আমিন।